মেলার প্রবৃত্তি হতে চলেছে 22 জুন রাত 9:10 এখন আমরা প্রসাদ গ্রহণ করতে যাবো, যেখানে সকল সাধু সন্তরা কিন্তু প্রসাদ গ্রহণ করছেন। এখন ভোগ প্রসাদ আহরণ চলছে, তোমরা দেখতে পাচ্ছ কামাখ্যা ধামে। এই অম্বুবাচীতে কামাখ্যা ধামেই আপনারা দেখতে পাবেন যে দেশ বিদেশের বিভিন্ন সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে আসেন এবং একসঙ্গে আশ্রয় গ্রহণ করেন। এখানে রয়েছে সেই জাগ্রত বলিঘর। মা কামাখ্যার মূর্তি একমাত্র এই জায়গায় দেখতে পাবে তোমরা, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এইদিকে মন্দির রয়েছে আর এই সাইডের দিয়ে আমরা এখন যাব। এইভাবে সেজে উঠেছে অম্বুবাচী কামাখ্যা। এখানে রয়েছে প্রচুর সাধু সন্তরা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। অম্বুবাচী স্পেশাল আমরা কামাখ্যা মায়ের দর্শন করাবো। মাতাজি আমাদের সাথে রয়েছে, চলুন। মাতাজিকে নিয়ে বেরিয়ে পড়লাম এবং রাস্তায় দেখতে পেলাম আবার সেই নরবলির স্থান। এই জায়গায় হয়েছিল নরবলি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আরও একটা কামাখ্যা যাওয়ার মেন মন্দিরে যাওয়ার আরও একটা রাস্তা আছে, যেটা হচ্ছে পাণ্ডুর রাস্তা। তো এই সাইড দিয়ে যাওয়া যায় স্পেশালি। এখন আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য মন প্রাণ দিয়ে অপেক্ষা করছি। সাইডে পাহাড়গুলো দেখতে দেখতে অপূর্ব লাগছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর ফিল করছি পুরো জায়গাটাকে, সুন্দর ভাইব লাগছে। ব্রহ্মপুত্র নদ, এই রাস্তাটা পুরোটাই ফাঁকা। আর এই রাস্তাটা এইবারে কিন্তু চালু করে দিয়েছে মেন কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য, কারণ আগের বারে যে ভিড়টা হয়েছিল সেই জন্য এই রাস্তাটা মেনলি চালু করেছে। এটা নতুন একটা রাস্তা, সেই নতুন রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখন। আর এখানকার প্রকৃতিটা দেখো এতটাই সুন্দর। আর এই সাইডে রয়েছে ব্রহ্মপুত্র নদ, জাস্ট অপূর্ব লাগছে। এইদিকে এখনো কাজ চলছে এগুলোর, দেখো। এই পাণ্ডু রাস্তা হয়ে তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে নামাবে একদম পশ্চিম ধারে, অর্থাৎ কামাখ্যা মন্দিরের পিছনের যেই দরজা আছে সেই দরজার সোজা 200 মিটারের মধ্যে তোমাদেরকে নামিয়ে দেবে। তো তোমরা পিছন দিয়ে রাস্তা হয়ে মা কামাখ্যার মন্দিরে প্রবেশ করতে পারবে। এবং এই রাস্তাটার সুবিধা একটাই যে এই রাস্তাটা খুব ফাঁকা থাকে। এখন আমরা পিছনের রাস্তা দিয়ে আসছি, কারণ আমরা অটো রিজার্ভ করেছিলাম, অটো ওইদিকে ঢুকতে দেয়নি, সেই জন্য পিছনের রাস্তা দিয়ে খুব সুন্দর সুন্দর সিনসিনারি দেখতে দেখতে আসছি। তবে একটু কষ্ট হবে, এইখানে যে সিঁড়িটা আছে সেটা পুরোটা খাড়া আছে, ওই সিঁড়িটা উঠতে তোমাদেরকে কষ্ট হবে। আর এই মানে কি বলবো, খাড়া রাস্তাটা। জায়গাটার নাম হলো বংশীবাগান। হ্যাঁ, আর এই জায়গাটা ঠিক কামাখ্যা মার পশ্চিমের দরজা দিয়ে বের হচ্ছে, আর বংশীবাগান হয়ে ঠিক চলে যাচ্ছে পাণ্ডু। তো এটা আরেকটা শর্টকাট রাস্তা বলে। সো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম দ্বার, যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরের একদম পিছনের দিক। তো আমরা এখানে চলে এলাম। এই দিক দিয়ে আসতে কোনো কষ্ট হয়নি, তবে আমরা তোমাদেরকে প্রথম দ্বার অর্থাৎ মেন যে দ্বার রয়েছে সেই দিক দিয়েই তোমাদেরকে দর্শন করাবো প্রথমেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো, মেন দরজা দিয়ে তোমাদেরকে দর্শন করেছি মা কামাখ্যার। পিছনের রাস্তা দিয়ে এখন আমরা চলে এসেছি মেন দুয়ারে। আমরা মেন দুয়ারে ঢুকবো।
তো চলো, খুব ভালো লাগছে। স্পেশালি তোমরা দেখতে পাচ্ছ যে মেন দুয়ারটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো এই যে দেখো অপূর্ব দৃশ্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এত মানুষের ভিড় অলরেডি হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, প্রত্যেকটা জিনিস দেখে নিচ্ছি। আর এখানে কি কি রয়েছে, কি কি কবে থেকে অম্বুবাচী শুরু হচ্ছে, অল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো তোমরা দেখো, আর কোন মুহূর্তে তোমরা পুজো দিতে পারবে, কোন মুহূর্তে লাল বস্ত্র পাবে, সব কিন্তু এই ভিডিওতে থাকবে। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। মা কামাখ্যার দর্শন করো এবং তোমরা ভিডিওটি যত পারো শেয়ার করো। অম্বুবাচী কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, আর কবে থেকে মন্দির খোলা হবে এবং কবে বন্ধ হবে, সেটা আমি এক মাতাজি রয়েছেন, তো এই মাতাজির কাছে আমি জেনে নেব। গুয়াহাটির নীলাচল পর্বতস্থিত কামাখ্যা মন্দিরে আগন্ত কামাখ্যা অম্বুবাচী মেলাতে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং তার সাথে বলে দিচ্ছি এই মেলার সময়সূচি কিরকম। এই মেলার প্রবৃত্তি হতে চলেছে 22 জুন রাত 9:10 তখন মার দ্বার যেটা হবে মুখ্য দ্বার সেটা বন্ধ হয়ে যাবে এবং ভক্তরা ঠিক তার 3 দিন ধরে মেলাটাকে উপভোগ করবে, যেটা হলো 23 জুন, 24 জুন, 25 জুন। আর 26 জুনে হতে চলেছে নিবৃত্তির সময়টাও বলে দিচ্ছি, সেটা হলো দিবা 9:33। এরপরে মার মুখ্য দ্বার ভক্তদের জন্য খুলে যাবে, তখন মার পুজো শুরু হয়ে যাচ্ছে। তো এখন আমরা রয়েছি মেন দুয়ারে, মন্দিরের মেন দুয়ারে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ মেন দুয়ারের ভিতরে প্রবেশ করে গেছি। এবং সিংহ যেটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ খুব অপূর্ব সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এরকম ভাবে সেজে উঠেছে কামাখ্যা মন্দির এখন এই মুহূর্তে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচুর মানুষের ভিড় হচ্ছে অলরেডি আস্তে আস্তে। তো তোমরা সেটাও দেখতে পেয়ে যাচ্ছ। তো চলো আমরা ভেতর দিকে যাব এবং আরো কিছু দর্শন করাবো সাধু সন্তদের সাথে। তো তোমরা জেনে নেবে সেই পার্টগুলো। এই অম্বুবাচীতে কামাখ্যা ধামে আমরা রয়েছি এবং এই অম্বুবাচীতে অনেকেই রক্তবস্ত্র পেতে চাও এবং মায়ের যে বিশেষ পোশাক সেটা হচ্ছে রক্তবস্ত্র এবং পবিত্র জল। এটা তোমরা কিভাবে পাবে সেটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। তো কামাখ্যা অম্বুবাচী মেলার কিন্তু সবচেয়ে বৃহৎ জিনিসটাই হলো যে মার রক্তস্রাবের যে এই পুজো করা হয় সেটা। তো এখানে যে মার জলটা পবিত্র জল এবং যেটা প্রাপ্ত করা হয় সেই জল কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে কিন্তু যোগাযোগ করলে পরে এই লাল বস্ত্রটি আপনারা করতে পারবেন। এখন আমরা এসে পড়েছি সৌভাগ্য কুণ্ডের সামনে। চলো সৌভাগ্য কুণ্ডকে দর্শন করাই, যেখান থেকে অম্বুবাচী মেলাতে মাকে স্নান করানো হয়। ঠিক এই কুণ্ড থেকে জল এনে মাকে কিন্তু সেই পবিত্র স্নান করানো হয়। জায়গাটা কিন্তু অনেকটা জলে সবসময় থাকে দেখে একটু পিছলা হয়ে যায়। যখনই সবাই নামবে একটু সাবধানে ওঠানামা করবে, এতটুকু সতর্কতা বলে রাখো। অনেকেই মনে করেন মা কামাখ্যার পবিত্র বাহন হচ্ছে নাকি কচ্ছপ। তো এই সৌভাগ্য কুণ্ডের জলেই কিন্তু তাদের দেখা মেলে। আমাদের যদি ভাগ্য ভালো থাকে আমরাও দেখা পাবো এবং তোমাদেরকেও দেখাবো। সেটা দেখা মাত্রই জয় মা কামাখ্যা কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। এই জলেই আছে
তো আমরা চেষ্টা করছি সেই দৃশ্য তুলে ধরার আপনাদের কাছে। এই যে দেখুন, এবার আমরা যাচ্ছি এখানে যে আখড়াগুলো বসে সেই আখড়ায় আমরা যাব, জুনা আখড়া স্পেশাল। তো চলো, সৌভাগ্যকুণ্ড থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি জুনা আখড়ায়। তো মাতাজি আমাদের সাথে রয়েছেন, মাতাজিও নিয়ে যাবেন আমাদেরকে। তো চলুন প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে সৌভাগ্যকুণ্ড, আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এক বিরাট আকৃতির শিবলিঙ্গ, যেটা কণ্ঠ শিব বলা হয় বা কান্তা শিব। আর এই সাইডে রয়েছে জুনা আখড়াটা। তো এখানে দেখুন, মহাদেবের দর্শন করুন আপনারাও। তো এখানে যে আখড়া রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্পেশালি এখানে প্রচুর বড় আখড়া বসে অলরেডি। তো তোমরা দেখো, এখানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে। তো এখন ভোগ প্রসাদ আহরণ চলছে, তোমরা দেখতে পাচ্ছ কামাখ্যা ধামে সব সাধু সন্তদের কিন্তু এখন প্রসাদ দেওয়া হচ্ছে এবং প্রসাদ নিচ্ছেন এনারা খুব সুন্দরভাবে। कामाख्या धाम इस सृष्टि का आधार बिंदु है, जहाँ से सृष्टि की उत्पत्ति हुई है। उत्पत्ति, पालन, प्रलय, समया, जहाँ से सृष्टि चलती है, वो मूल केंद्र है माँ का धाम। এখন আমরা প্রসাদ গ্রহণ করতে যাব, যেখানে সকল সাধু সন্তরা কিন্তু প্রসাদ গ্রহণ করছেন। আর এটা একটা বড় প্রাপ্তি যে এই প্রসাদ গ্রহণ আমরাও করতে পারছি এই অম্বুবাচী ডিউরেশনে। তো খুব ভালো লাগছে, প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরছি তোমাদের কাছে। তো দেখো, এখানে প্রচুর সাধু সন্তরা অলরেডি রয়েছেন। এখন প্রসাদ খাচ্ছি জুনা আখড়ার মেন যে রয়েছে। আর এখানে দেখো প্রত্যেক সাধু সন্তরা রয়েছেন এখানে, খুব ভালো লাগছে। প্রত্যেকের সাথে একসাথে বসে আমরা কিন্তু এখানে অন্ন গ্রহণ করছি। এখান থেকে যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা। এই অম্বুবাচীতে কামাখ্যা ধামেই আপনারা দেখতে পাবেন যে দেশ বিদেশের বিভিন্ন সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে আসেন এবং একসঙ্গে আশ্রয় গ্রহণ করেন। এই দৃশ্য শুধুমাত্র এই অম্বুবাচী মেলাতেই দেখা যায় কামাখ্যা ধামে। এখন আমরা রয়েছি মা কামাখ্যার মন্দিরে একদম সামনে, যেখানে গর্ভগৃহ রয়েছে। আর এখান থেকে যে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি সেটাও তোমরা দর্শন করো। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে সাধনা করেন বসে, এবং এখান থেকে মায়ের যে মন্দিরটা দর্শন খুব সুন্দরভাবে করা যায় এবং মনের ভেতর যে একটা অন্যরকম অনুভূতি সেটা কিন্তু এই জায়গাটা থেকে পাওয়া যায়। তো চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন আমরা যাচ্ছি বলিঘরে, আর স্পেশালি তোমাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি। আর এখান থেকে মায়ের দর্শন তোমরা করে নাও। এখান থেকে দেখো জাস্ট মায়ের দর্শন এখান থেকে করা যায়। এই দেখো,
बड़े बड़े आसन लगते हैं। ঘরের অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিল। আর স্পেশালি এই সাইডে আমরা যাব মায়ের মন্দির, এবং এখানে রয়েছে আরও একটা মন্দির, ছোট মন্দির, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো চারা দিয়ে দিবা। মা কামাখ্যার মূর্তি একমাত্র এই জায়গায় দেখতে পাবে তোমরা, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু মন্দিরে প্রবেশ করছে। যত রাত বাড়ছে তত কিন্তু ভক্তদের ভিড় বেশ বেড়েই চলেছে। তো এইদিকে মন্দির রয়েছে, আর এই সাইডের দিয়ে আমরা এখন যাব শ্মশান দিকে। তো চলো, আর এই সাইডে যে ভিড়টা রয়েছে এখন এই অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো। তো কামাখ্যা এখন অম্বুবাচীতে বিশেষ জেগে উঠেছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ভক্তবৃন্দরা চলে এসছে, অলরেডি দর্শনার্থীরা চলে এসছে। আর এরকম পরিস্থিতি এখন তোমরা দেখতে পাচ্ছ কামাখ্যায়। তো এই সাইডে দেখো জড়িবুটির প্রচুর দোকান অলরেডি বসে গেছে। তো সেই দৃশ্যও তোমরা স্পেশালি এখন এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তোমরা দেখো প্রচুর ভিড় হয়েছে অলরেডি। জাস্ট নেক্সট লেভেলের ভিড় অলরেডি হয়ে আছে এখানে। দেখো এই জায়গাটা দেখো, বাপ রে বাপ। মাতাজি কিসের এত ভিড়? সামনে আছে কালী মন্দির, তারপর বগলা মন্দির যাওয়ার রাস্তার দিকে, আর শ্মশান আছে। দেখো অম্বুবাচী, হ্যাঁ এইভাবে সেজে উঠেছে অম্বুবাচী কামাখ্যা। এই দেখো শ্রী শ্রী শ্মশান কালী মন্দির এখানে, আর এখানে রয়েছে প্রচুর সাধু সন্তরা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশালি। তো চলো, আর এই সাইডে দেখো শ্মশান কালীর মন্দির রয়েছে। হ্যাঁ শ্মশান কালী মন্দির তো তোমরা দেখলে, আর স্পেশালি এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে অলরেডি। তো তোমরা সেটাও দেখতে পেয়ে যাচ্ছ এই সাইডে দেখো। এই মুহূর্তেই তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় হয়ে গেছে অলরেডি। আর এই যে শ্মশানকালী মন্দিরটার দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, এবং ভক্তরা লাইনে দাঁড়িয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। স্পেশাল পুজো 21শে জুন, তো সেই জন্যই লাস্ট মুহূর্তের পুজোর জন্য ভক্তরা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জমায়েত হয়েছে। আর দূর দূরান্ত থেকে মানুষ অলরেডি আসছে, আর খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরতে পারছি। এবার মন্দির থেকে বেরিয়ে এসে আমরা শ্মশানকালী মন্দিরেও ঘুরলাম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নিজেদের লোকেশনে, মাতাজির বাড়িতে।
তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর অম্বুবাচীতে কারা কারা আসছো এই মন্দিরে এবং কামাখ্যা ধামে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।